হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার জে ক্যাপি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আর্ন মানি ডিফারেন্ট অবলিক মাল্টিওয়ে বাই প্রফেশনাল অ্যাডভান্স ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে ক্যাপি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু আর্ন মানি ডিফারেন্ট অবলিক মাল্টিওয়ে বাই প্রফেশনাল অ্যাডভান্স ফেসবুক পেজ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে, এখানে আমরা যদি চাই কী করতে, আমাদের তো ফেসবুকে আমাদের কোনো আমরা প্রফেশনালি আমরা কোনো পেজ তৈরি করে দেখা গেছে আমাদের সেই পেজ থেকে আমরা দেখা গেছে কীভাবে আমরা বিভিন্ন ওয়েতে দেখা গেছে আমরা মাল্টি ওয়েতে কীভাবে আমরা ইনকাম করতে পারি, তো সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তাহলে চলুন বিষয়গুলো এখন আমরা শুরু করি। তাহলে এখন আমরা প্রথমে কী করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পর আমরা কোথায় ঢুকবো? আমাদের এই পেজ অপশনে আমরা ঢুকবো। বাস পেজেস অপশনে আপনারা ঢোকার পরে এখন ধরেন যে কি আপনাদের কি করতে হবে, একটা প্রফেশনাল পেজ আপনাদের তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রফেশনাল পেজ আমরা তৈরি করার জন্য আমরা কোথায় থেকে পেজ তৈরি করতে পারি? আমাদের এই যে অপশন দেওয়া আছে, আমাদের এই যে ক্রিয়েট নিউ পেজ, আমরা এখানে ক্লিক করে অথবা দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই যে অপশন এখান থেকে ক্লিক করার পরে আমরা তাহলে কি করতে পারি, এখান থেকে আমাদের এই যে পেজ অপশনে ঢুকলাম, ঢোকার পরে ইচ্ছা করলে আমরা সরাসরি ইচ্ছা করলে এখান থেকে আমরা পেজ তৈরি করতে পারি। তাহলে কীভাবে দেখা গেছে আমাদের একটা প্রফেশনালি আমাদের একটা পেজ তৈরি করতে হবে, তার উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনাদের একটা প্রফেশনাল মানে আপনাদের একটা বিজনেস পেজ বা আপনাদের একটা পেজ তৈরি করতে হয়, সেই বিষয়ের উপরে দেখা গেছে কি অলরেডি একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আপনাদের প্রফেশনালি মানে আপনাদের পেজ আপনারা তৈরি করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন ধরেন যে আমার এখানে যে পেজ তৈরি করা আছে, আমি এখান থেকে আমার যে এখানে প্রফেশনাল পেজ তৈরি করে আছে, আমার এখানে অনেকগুলো পেজ তৈরি করে আছে, এখান থেকে ধরুন আমি আমার যেই পেজটার মধ্যে দেখা গেছে এখান থেকে আমি কি করি, আমি বিভিন্ন ওয়েতে এই পেজের মাধ্যমে ইনকাম করি, আমি সেই পেজটা থেকে আপনাদের কাজটা দেখাবো। তাহলে এখান থেকে আমার এখানে পেজটা কোনটা, এই যে জে আপডেট টেকনোলজি, আমার এই পেজের মাধ্যমে দেখা গেছে আমি একাধিক ওয়ে কি করি, আমি এই পেজের মাধ্যমে কাজ করি। তো কোন কোন ওয়েগুলো থেকে আমি ইনকাম করি সেই বিষয়গুলো বলছে এখানে। তাহলে এই যে জে আপডেট টেকনোলজি, আমি এই পেজে ক্লিক করলাম। পাস করার পরে আমি আমার এই প্রফেশনাল যে পেজটা আছে এই পেজটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এখন দেখা গেছে যে আমি এই যে পেজটা এখানে তৈরি করলাম, আমার এই পেজের সাথে আমার এই পেজটা আমার তৈরি করতে হবে কিসের জন্য, আমার এখানে যে ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে আমার যে নাম সেম নেমে আমার এই ইউটিউব চ্যানেলে যে বিষয়গুলো দেওয়া আছে সেম বিষয়গুলো আমার এখানে আমার এই পেজের মধ্যে দেওয়া আছে, আমার এই প্রফেশনাল পেজে দেওয়া আছে। আমি আমার ইউটিউব চ্যানেল অনুসারে কি করছি, আমি আমার এখানে একটা প্রফেশনাল পেজ তৈরি করছি। তৈরি করার পরে দেখা গেছে যেই ভিডিওগুলো আমি দেখা গেছে আমি ইউটিউবে পাবলিশ করি, আমার সেম ভিডিওগুলো কি করি আমি আমার ফেসবুক এই পেজের ভিতরে প্রফেশনাল পেজের ভিতরে এই ভিডিওগুলো এখানে আমি কি করি, পাবলিশ করি। তো এখন দেখা গেছে এখানে আমরা ভিডিও ছাড়াও দেখা গেছে আরো অনেক কিছু কাজ করি। কি কি কাজ করি এখানে দেখা গেছে, এখান থেকে আমি কি করি, দেখা গেছে আমার এই পেজের ভিতরে এখানে আমি কি করা আছে, আমার সব সেট আপ করা আছে। তাহলে এই যেখানে আমি সবে ক্লিক করলাম, বা সবে ক্লিক করার পরে এখানে দেখা গেছে আমি কি করছি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমার এখানে কি করা আছে, অ্যাড করা আছে। তাহলে এই যে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করছি, তো সেই কারণে আপনার কি করতে হবে, আপনাকে কীভাবে আপনার ফেসবুক আপনার পেজে সব সেট আপ করতে হয়, তো সেই বিষয়টা জানতে হবে। জানার পরে আপনার এখানে কীভাবে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে হয় সেই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে। তো এখন দেখা গেছে কীভাবে ফেসবুক সব সেট আপ পাশাপাশি প্রোডাক্ট অ্যাড করার উপরে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে যে আপনারা প্রোডাক্টগুলো অ্যাড করবেন, আপনার কোন ধরনের প্রোডাক্টগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন, আপনাদের শপের ভিতরে আপনার ওই ধরনের প্রোডাক্টগুলো আপনি অ্যাড করবেন যেই ধরনের প্রোডাক্টগুলো কি আপনার এই পেজের সাথে মানে আপনার এই পেজের সাথে কি আপনার ম্যাচিং আছে, এই পেজের সাথে রিলিভেন্ট ওই ধরনের প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। যেহেতু আমার এই পেজটা এখানে কোন ধরনের, আমার এই পেজটা হচ্ছে এখানে টেকনোলজি রিলেটেড, আমার এই পেজটা এখানে কি টেকনোলজি রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এখানে টেকনোলজি রিলেটেড যে ধরনের প্রোডাক্টগুলো আছে ওই ধরনের প্রোডাক্টগুলো এখানে কি করতে হবে, আমাকে অ্যাড করতে হবে। তাহলে এখানে টেকনোলজি রিলেটেড কি প্রোডাক্ট হতে পারে, যেমন আমার কোনো মোবাইলের কোনো প্রোডাক্ট হতে পারে, দেখা যাচ্ছে কম্পিউটারের অথবা কোনো ইলেকট্রনিক্সের কোনো প্রোডাক্ট হতে পারে। তো এই ধরনের প্রোডাক্ট আমি কি করতে পারি, এখানে অ্যাড করতে পারি। কিন্তু যদি এইটার ভিতরে আমি কোনো ফ্যাশনের প্রোডাক্ট বা দেখা গেছে এখানে কোনো আমি দেখা গেছে অন্য কোনো প্রোডাক্ট আমি অ্যাড করলাম যেটা আমার এই পেজের সাথে রিলিভেন্ট না বা ম্যাচিং না, আপনার পেজটা এক ধরনের, এখন আপনি এখানে প্রোডাক্ট দিয়েছেন, আপনি অন্য ক্যাটাগরি বা অন্য ধরনের প্রোডাক্ট দিয়েছেন, এতে কি হবে, দেখা গেছে আপনার কাস্টমাররা যখন বিষয়গুলো দেখবে তখন কাস্টমাররা বিরক্ত বোধ করবে, দেখা গেছে আপনার পেজ থেকে তারা কি করবে, লাইক করে থাকলে তারা পেজ থেকে দেখা গেছে কি ডিসলাইক করে বা দেখা গেছে তারা পেজ থেকে আনফলো করে চলে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আপনার এখানে রিলিভেন্ট, আপনার পেজ রিলিভেন্ট, আপনার এখানে কি করতে হবে, ওই ক্যাটাগরির ওই ধরনের প্রোডাক্টগুলো এখানে আপনার কি করতে হবে, দিতে হবে। তো আপনি যদি ওই ধরনের প্রোডাক্টগুলো দেন, আপনার এখানে সব সেট আপ করে, তাহলে দেখা গেছে আপনারা কি করতে পারেন, এই ফেসবুক সব সেট আপ করার মাধ্যমে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনি ইনকাম করতে পারেন। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ওয়ে। তারপরে দেখা গেছে আপনার এখানে
শপের ভিতরে আপনি যে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করবেন, আপনাদের ওই প্রোডাক্টগুলো ইচ্ছা করলে কি করতে পারেন, আপনাদের এখানে আপনাদের পেজের ভিতরে ওই প্রোডাক্টগুলো আপনি এখানে কি করতে পারেন, আপনারা পোস্ট করতে পারেন। যে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো ইচ্ছা করলে আপনি এখানে পোস্ট করলেন, পোস্ট করার মাধ্যমে কি করতে পারেন, আপনারা এখান থেকে ইচ্ছা করলে এই পোস্টের মাধ্যমে অথবা দেখা গেছে আপনারা এই শপের মাধ্যমে আপনার কাস্টমাররা দেখা গেছে শপ থেকে ঢুকে প্রোডাক্ট কিনতে পারে, অথবা দেখা গেছে আপনার এখান থেকে আপনার পোস্ট দিলেন, এখান থেকে আপনার কাস্টমাররা ঢুকে কি করতে পারে, আপনার প্রোডাক্ট তারা পারচেস করতে পারে। তো এখন এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে কাস্টমার কিভাবে আপনার প্রোডাক্টটা তারা মানে কোন জায়গা থেকে দেখবে, তারা শপ থেকে দেখবে নাকি আপনার পেজ থেকে ডিরেক্টলি আপনার এখান থেকে দেখবে। তো আপনি কি আপনার পেজেও পোস্ট দেবেন, পাশাপাশি আপনার শপের ভিতরে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করে রাখবেন। তাহলে কাস্টমার যেখান থেকে আপনার পেজে ঢুকুক দেখা গেছে তারা আপনার প্রোডাক্টগুলো দেখে ভালো লাগলে তারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। তাই এই ক্ষেত্রে ধরেন যে কি আপনার এখানে বলছে শপের মাধ্যমে শপ সেট আপ করার মাধ্যমে আপনার প্রোডাক্ট অ্যাড করে ইনকাম করতে পারেন, পাশাপাশি দেখা গেছে আপনার এখানেও আপনার প্রোডাক্টগুলো পোস্ট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তো তারপরে দেখা গেছে আমরা এই মাধ্যম ছাড়াও দেখা গেছে কি করতে পারি, যদি আপনি কি করেন, আপনার দেখা গেছে আপনার এই যে আমি এই পেজের মাধ্যমে কি করছি, আমার এই পেজের মাধ্যমে আমি কি করছি, এটা তো আমার কি করছি, এখানে আমি ভিডিও, আমি শপিং ছাড়াও দেখা গেছে কি করছি, এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছি। তাহলে আপনি কি করতে পারেন, আপনার এখানে দেখা গেছে যে ধরনের পেজ, এখানে যে ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আপনি কি করতে পারেন, ওই রিলিভেন্ট আপনি ইচ্ছা করলে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি আপনার প্রোডাক্ট অনুসারে আপনি এখানে দেখা গেছে ভিডিও তৈরি করেন, তাহলে কি হবে, তাহলে দেখা গেছে আপনার কাস্টমাররা কি করবে, আপনার ওই ভিডিওগুলো দেখবে। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনার ওই ভিডিওর ভিতরে আপনার ডিসক্রিপশনের ভিতরে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে প্রোডাক্টের লিঙ্কও দিতে পারেন। তো কিরকম বিষয়টা, যেমন আমি একটু বিষয়টা দেখাই, আমি আমার পেজের ভিতরে যে ভিডিওগুলো আমি এখানে আপলোড দিছি, আমার সেই ভিডিওগুলো থেকে দেখা গেছে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে ভিডিওর মধ্যে আমি ডিসক্রিপশনগুলো আমি এখানে অ্যাড করছি। তো সেই বিষয়গুলো আপনার আমি নিজ দিকে আসি, একটু নিজ দিকে আসার পরে এখানে ধরেন আমি আমার এই ভিডিও থেকে বিষয়টা দেখাচ্ছি। তাহলে এখানে ধরেন আমি এই যে সিমোরে ক্লিক করলাম, এখানে সিমোরে ক্লিক করার পরে এখানে ধরেন আমার এই যে ভিডিওর ভিতরে আমার যে টাইটেল, আমি টাইটেল এখানে ডিসক্রিপশনে দিলাম, তারপর এখানে ভিডিও সম্বন্ধে একটু লিখলাম, লেখার পরে এখানে ধরেন যে আমি কি অনেকগুলো লিঙ্ক ইউজ করছি। তাহলে এই যে লিঙ্কগুলো ইউজ করছি, এখন এই লিঙ্ক থেকে কাস্টমার কি করতে পারবে, আমার ভিডিওটা যখন কাস্টমাররা দেখবে, দেখার পরে যদি কাস্টমাররা চায় কি করার জন্য, আমার ভিডিওর ডিসক্রিপশন দেখার জন্য, তারা এই ডিসক্রিপশন দেখার পরে তারা দেখতে পারবে নিজ দিকে আমার ভিডিওর মধ্যে কি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। এখন আমি যে এখানে লিঙ্কগুলো দিছি, এগুলো কিসের লিঙ্ক, এখানে দেখা গেছে আমার এখানে যে ফেসবুক পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, তারপর আমি টুইটারের অ্যাকাউন্টের লিঙ্ক দিছি, তারপর পিন্টারেস্টের, দেখা গেছে আমি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ভিতরে কি করি, আমি এখানে মার্কেটিং করি, আমি সেই লিঙ্কগুলো এখানে দিছি। তাহলে এখন আমার কাস্টমাররা যখন আমার এখানে ভিডিওটা দেখবে, দেখার পরে তাদের ভিডিও সম্বন্ধে পড়ার পরে যখন নিচে আমার লিঙ্কগুলো দেখবে, এখন কাস্টমাররা করতে পারবে কি, এখানে যেখানে দরকার ফেসবুক পেজে ঢুকুক কিংবা পিন্টারেস্টে কিংবা দেখা গেছে টুইটারে, তাহলে যেখানে ক্লিক করুক সেখান থেকে কি করতে পারবে, কাস্টমার আমার বিজনেসটা দেখতে পারবে। যেমন কিরকম বিষয়টা, আমি এখন এই যে টুইটারে ক্লিক করলাম, ধরুন আমি টুইটারে এই লিঙ্কে ক্লিক করলাম, তাহলে ক্লিক করার পরে এখন কাস্টমাররা কোথায় ঢুকবে, কাস্টমাররা ঢুকলো আমার এখানে যে অনলাইন শপের আমার যেখানে টুইটারের যে আমার যে এটা আছে, আমার যে এখানে টুইটারের অ্যাকাউন্ট আছে, এখানে টুইটারের আমার এখানে কি করতে হবে, আমার এই বিজনেসটা তারা দেখতে পারবে। তাহলে এখান থেকে ধরুন আমি কি করছি, এই যে আমি যে প্রোডাক্টগুলো এখানে দিছি, এখন কাস্টমাররা চাইলে এখান থেকে ঢুকে প্রোডাক্ট পারচেস করতে পারবে বা দেখতে পারবে। তাছাড়া দেখা গেছে এখানে ছাড়াও ধরুন অন্য আরো যে বিভিন্ন সোশ্যাল লিঙ্কগুলো দিয়েছে সেখানে ঢুকতে পারবে। যেমন তারপর আমরা দিলাম এখান থেকে কোনটায়, ধরুন এখান থেকে দিলাম ফেসবুক গ্রুপে, তাহলে গ্রুপে আমি এখানে ঢুকলাম, তাহলে এখন আমাদের কোথায় ঢুকবে, এখন ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম। তাহলে যে অনলাইন শপের এই গ্রুপে ঢোকার পরে কাস্টমার করতে পারবে কি, এখান থেকে আমার প্রোডাক্টগুলো দেখতে পারবে, চাইলে এখান থেকে তারা পারচেস করতে পারবে। তাহলে এইভাবে ধরেন যে এখান থেকে বিষয়গুলো কি করতে পারে, আমাদের কাস্টমাররা দেখা গেছে এখানে আমাদের যতগুলো লিঙ্ক আমার দেওয়া আছে সেই লিঙ্কে ঢুকে কাস্টমাররা কি করতে পারবে, এখান থেকে তারা প্রোডাক্ট ইচ্ছা করলে পারচেস করতে পারবে। কিন্তু এখানে যখন আমি লিঙ্ক দিছি, ইচ্ছা করলে আমি লিঙ্ক দিয়ে দেখি করতে পারতাম, আমার এই ভিডিওটা যে রিলিভেন্ট, আমার এই ভিডিওটা যে ধরনের ইচ্ছা করলে আমি কি করতে পারতাম, ওই ভিডিও রিলিভেন্ট, যদি আপনার কোনো প্রোডাক্ট রিলিভেন্ট বা দেখা গেছে আপনার যে ধরনের আপনি ভিডিও তৈরি করছেন ওই রিলিভেন্ট, আপনারা দেখা গেছে ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে চাইলে আপনাদের ওই প্রোডাক্টের লিঙ্কও দিতে পারেন। আপনারা দেখা গেছে মার্কেট প্লেস থেকে, আর আপনার যে কোনো মার্কেট প্লেস আপনাদের পছন্দ, সেটা অ্যামাজন হতে পারে, আলি এক্সপ্রেস হতে পারে বা ইবে হতে পারে, মানে যে মার্কেট প্লেস আপনাদের ভালো লাগে সেই মার্কেট প্লেস থেকে দেখা গেছে কি করবেন, আপনাদের এখানে পেজ যে ক্যাটাগরির যে রিলিভেন্ট আপনাদের পেজ, পাশাপাশি দেখা গেছে আপনারা ভিডিওটা তৈরি করছেন যে ধরনের, ওই ধরনের প্রোডাক্ট আপনি ইচ্ছা কি করতে পারেন, ওই ধরনের প্রোডাক্টের লিঙ্ক ইচ্ছা করলে আপনার ভিডিও ডিসক্রিপশন দিতে পারেন। যেমন আপনার ভিডিওটা তৈরি করেন, আপনার ধরনের তৈরি করেন কিসের উপরে, আপনার ধরনের তৈরি করেন আপনার কিসের উপরে, একটা মোবাইলের উপরে, অথবা দেখা গেছে আপনার তৈরি করেন একটা কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে। তা সেই ক্ষেত্রে যে ধরনের প্রোডাক্ট ওই রিলিভেন্ট আপনি যদি এখানে কি করেন, আপনি লিঙ্ক দিয়ে দেন, সেটা আরো সবচেয়ে ভালো হয়। দিয়ে দিলে কাস্টমার যখন আপনার ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার পরে যদি আপনার ডিসক্রিপশন ঢুকে, তাহলে আপনার সরাসরি কাস্টমার আপনার ভিডিওর সাথে যদি ম্যাচিং থাকে আপনার এই প্রোডাক্টের তাহলে প্রোডাক্টের লিঙ্কে কাস্টমারে ক্লিক করে সরাসরি কাস্টমার ভালো লাগলে আপনার প্রোডাক্টটা তারা দেখে এখান থেকে তারা পারচেস করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের ডিরেক্টলি আপনার ডিসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্কও দিতে পারেন, অথবা চাইলে আপনাদের কোনো বিজনেসের যদি আপনাদের অন্য কোনো দেখা আছে আপনাদের অ্যাকাউন্ট থাকে, যেমন আমি দেখা যাচ্ছে টুইটার, পিন্টারেস্ট
পিন্টারেস্ট বা টামলার, এখানে দেখা গেছে আরও বিভিন্ন লিঙ্ক আছে। এইভাবে আপনাদের অন্য দেখা গেছে অ্যাকাউন্টের লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি দিতে পারেন। চাইলে সরাসরি এখানে বলছে কি আপনাদের মার্কেট প্লেস থেকে কোনো প্রোডাক্টের আপনাদের ভিডিও অনুসারে, পেজ অনুসারে আপনি ইচ্ছা করলে ওই ধরনের আপনার এখানে লিঙ্কও দিতে পারেন প্রোডাক্টের। তো দিলে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কি করতে পারেন, আপনাদের এখানে ভিডিও থেকে দেখা গেছে আপনার কি ভিডিও তৈরি করে আপনার ইচ্ছা করলে কি করতে পারেন, এইভাবে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, ভিডিও মার্কেটিং যেটা বললাম আমরা, এইভাবে আপনারা দেখা গেছে ভিডিও তৈরি করে আপনাদের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে বা আপনাদের অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে কি করতে পারেন, আপনার ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারেন, ইনকাম করতে পারেন। ইচ্ছা করলে এখান থেকে আপনারা কি করতে পারেন, আপনার মানি আর্ন করতে পারেন। তাহলে এইভাবে আপনারা ভিডিও মার্কেটিং করে, ভিডিও তৈরি করে আপনাদের প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন ভিডিওর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে ভিডিও মার্কেটিং করে আপনারা দেখা গেছে ইউটিউবের মতো আমরা ফেসবুকের মাধ্যমে দেখা গেছে ভিডিও মার্কেটিং করে ইচ্ছা করলে ইনকাম করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদেরকে আরেকটা ওয়ে, আমাদেরকে এখান থেকে ফেসবুক আমাদের প্রফেশনাল পেজ তৈরি করে সেই পেজের ভিতরে আমাদের কাছে আমাদের পেজ ক্যাটাগরির, আমাদের পেজের ক্যাটাগরি বা আমাদের এখানে যে ভিডিও যে ধরনের ওই রিলেভেন্ট আমরা এখানে প্রোডাক্ট বা আমাদের এখানে বিজনেসের লিঙ্ক দিয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকে ইনকাম করতে পারি। তো এটা হচ্ছে আমাদের বললাম কি আরেকটা হয়, এইভাবে আমরা করতে পারি। তারপরে দেখা গেছে এখানে আমরা তো এটা তো করতে পারি, তাছাড়া দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা যে এখানে ভিডিও তৈরি করছি ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ওই ভিডিও থেকে আমরা আবার ইনকাম করতে পারি। এখানে যে আবার ফেসবুকের ওদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে দেখা গেছে কি করতে পারবো, আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে আমরা ভিডিও থেকে ইনকাম করতে পারবো। তবে অবশ্যই কি আমাদের দেখা গেছে মনিটাইজেশন, যেমন ইউটিউব থেকে আমরা কি করতে পারছি যে আমাদের ওই যে দেখা গেছে 4000 ঘন্টা আমাদের ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। তাছাড়া দেখা গেছে বর্তমানে কি করছে এখানে আরো নিয়ম এখানে কি করছে ইউটিউব বাড়াই দিচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের বিষয়, ঠিক আছে। তারপরে দেখা গেছে এখানে আপনার কমিউনিটি গাইডলাইন্স, আরো কিছু বিষয় দেখা গেছে এখানে ইউটিউব যেমন এখানে অ্যাড বাড়াই দিছে, কিছু রুলস আরো বাড়াই দিছে। সেম ভাবে দেখা গেছে ফেসবুক থেকেও দেখা গেছে কিছু আমাদের এখানে ক্রাইটেরিয়ার অপশনগুলো যে ফুলফিল করতে হবে, কিছু নিয়ম দেখা গেছে অ্যাডভান্স নিয়ম কানুন দেখা গেছে ফেসবুক করে দিছে। তো ওগুলো আমরা ফুলফিল করলে দেখা গেছে ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, আমরা ইউটিউবের মতো দেখা গেছে আমরা ইচ্ছা করলে ফেসবুকের আমাদের এই প্রফেশনাল পেজ থেকে আমরা ভিডিওর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা ইনকাম করতে পারবো। আমাদের ইউটিউবে যখন আমাদের ভিডিওতে অ্যাড চলে আসে, মনিটাইজেশন আমাদের অন হলে, সেম ভাবে আমাদের এখানে ফেসবুকও আমরা এখানে কি করতে পারবো, আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমরা কি করবো, ইউটিউবের মতো আমরা এখানে আমরা অ্যাপ্লাই করবো আমাদের মনিটাইজেশনের জন্য। সেই ক্ষেত্রে যখন কি করবো, আমাদের মনিটাইজেশন আমাদের কি হয়ে গেলে, অন হয়ে গেলে, তখন আমরা ভিডিও থেকে কি করতে পারবো, আমাদের ইউটিউবের ভিডিওর মতো আমাদের ফেসবুক ভিডিও থেকে আমরা কি করতে পারবো, আমরা ইনকাম করতে পারবো। তখন আমাদের মনিটাইজেশন অন হয়ে গেলে আমাদের ইউটিউবের ভিডিওর মতো আমাদের ফেসবুকের ভিডিওতে কি চলে আসবে, আমাদের অ্যাড চলে আসবে, যেটা বলে আমরা স্ট্রিমেট। ওই স্ট্রিমেট চলে আসলে ওই অ্যাড থেকে আমরা ইনকাম করতে পারবো। তাছাড়া দেখা গেছে আমাদের আরো কি ওয়ে আছে, আমরা সেগুলো একটু দেখি। তো দেখার জন্য আমরা কি করতে পারি, এখন আমরা চলে যাবো আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে গেলে আমরা ওই বিষয়গুলো দেখতে পারবো যে স্ট্রিম অ্যাড ছাড়াও আরো কিছু বিষয় দেওয়া আছে, আমরা ওই কাজগুলো করে ইচ্ছা করলে ইনকাম করতে পারি। সেগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তা সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবো। তাহলে ঢোকার জন্য আমরা কিভাবে ঢুকতে পারি, আমরা এই যে মোর অপশনে ক্লিক করলাম, করার পর আমরা এই যে ভিডিওতে ক্লিক করি। ভিডিওতে ক্লিক করার পর এই যেখানে লেখা আছে ক্রিয়েটর স্টুডিও, আমরা এখান থেকে ঢুকতে পারি। অথবা দেখবেন আপনার এখানে বাম দিকে লেখা থাকে ক্রিয়েটর স্টুডিও, এখান বাম দিকে দেখবেন লেখা থাকে, এখান থেকে ঢুকতে পারেন। অথবা চাইলে আপনারা ইচ্ছা করে সরাসরি গুগল থেকে লেখা ঢুকতে পারেন। যেমন ফেসবুক, আপনারা এখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে দিলেন। লেখার পরে চাইলে আপনারা যে এখান থেকে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করে আপনারা কোথায় ঢুকতে পারেন, আপনাদের ক্রিয়েটর স্টুডিও অপশনে ঢুকতে পারেন। তাহলে যেখান থেকে ঢুকেন এক জায়গা থেকে ঢুকলেই হবে। তাহলে ধরুন আমরা এখান থেকে ঢুকি, যেন আমরা এখান থেকে ঢুকলাম, ধরুন আমরা এখান থেকে সরাসরি ঢুকি আমাদের পেজ থেকে। তাহলে ভিজিট ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলাম। বাস করার পরে আমাদের এখানে কি ফেসবুক আমাদের এই অপশনে নিয়ে আসলো। আসার পরে ধরুন যে এখান থেকে আমাদের এই যে দেখুন অপশন দেওয়া আছে মনিটাইজেশন, আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা মানি আর্ন করার আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা দেখার জন্য কি করতে পারি, আমরা এখান থেকে এই যে ভিউ পেজ এলিজিবিলিটি আমরা এখান থেকেও দেখতে পারি, অথবা আমরা চাইলে নিচ থেকেও আমরা দেখতে পারি। তাহলে আমরা উপর থেকে প্রথমে দেখি, তারপর আমরা নিচ থেকেও দেখবো। তাহলে এখানে আমরা এই যে ভিউ পেজ এলিজিবিলিটি আমরা এই অপশনে ক্লিক করলাম। বাস করার পর এখান থেকে আমাদের এই পেজের ভিতরে দেখা গেছে আমাদের এখানে এই যে 3টা অপশন আছে, পাশাপাশি এখন নিচে অপশন আছে, আমরা এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের এই অপশনগুলো থেকে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা মানি আর্ন করতে পারি। তার মধ্যে এখানে প্রথমে কি দেওয়া আছে, এই যে এখানে লেখাটা একটু পড়বেন, ইউ হ্যাভ টুলস দ্যাট আর রেডি টু বি সেট আপ ফর মনিটাইজেশন। তাহলে আমরা মনিটাইজেশনের জন্য আমাদের এখান থেকে যে অপশনগুলো আমরা সেট আপ করতে পারি, তার মধ্যে প্রথমে কি দেওয়া আছে, ইনস্ট্যান্ট আর্টিকেলস। তাহলে আমরা কি করতে পারি, আমরা দেখা যাচ্ছে আমাদের এই পেজ থেকে আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল সেট আপ করে ইচ্ছা করলে কি করতে পারি, আমরা এই মনিটাইজেশনের মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা ইনকাম করতে পারি, আমরা আর্ন করতে পারি। তো এই ইনস্ট্যান্ট আর্টিকেল আমাদের কাছে এখান থেকে আমাদের এই পেজ থেকে দেখা যাচ্ছে আমাদেরকে এখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে আমাদের ইনকাম করার একটা ওয়ে। তারপরে দেখা যাচ্ছে এখানে কি আমাদের এই পেড অনলাইন ইভেন্টস, আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা দেখা যাচ্ছে পেড অনলাইন ইভেন্টস আমরা এই অপশনে আমরা সেট আপ করার মাধ্যমে দেখা যাচ্ছে কি করতে পারি, আমাদের মনিটাইজেশন অপশন থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা অন করে দেখা যাচ্ছে আমাদের পেজ থেকে আমরা ইনকাম করতে পারি। তারপরে দেওয়া আছে ব্র্যান্ডস কোলাপস ম্যানেজার, আমরা এই অপশন থেকে ইচ্ছা করলে কি করতে পারি, আমরা ইচ্ছা করে ইনকাম করতে পারি। তবে এখন যে ইনস্ট্যান্ট আর্টিকেল, আমরা পেড অনলাইন ইভেন্টস, ব্র্যান্ডস কোলাপস ম্যানেজার, তো এই বিষয়গুলো কি, এই বিষয়গুলোর উপরে দেখা যাচ্ছে আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে
যে আমাদের প্রতিটা বিষয় আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ইনস্ট্যান্ট আর্টিকেল বিষয়টা কি, পেইড অনলাইন ইভেন্টস বিষয়টা কি, ব্র্যান্ডস কোলাপ ম্যানেজার কি। তো এই বিষয়গুলো আমরা আলাদা ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আমরা আরো ডিটেলস জানবো। জানার পর সেখান থেকে আমরা দেখবো যে বিষয়গুলো থেকে কিভাবে আমরা মূলত দেখা গেছে ইনকাম করতে পারি আমাদের এই মনিটাইজেশন অন করার মাধ্যমে। সেই বিষয়গুলো বলছে আলাদা ভিডিওর মাধ্যমে দেখে এই বিষয়গুলো আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হবো। কিন্তু এখান থেকে জাস্ট শুধুমাত্র এই অপশন থেকে আমরা ইনকাম করতে পারি এই বিষয়টা এখান থেকে জানলাম। আচ্ছা, তারপর এখানে আমার আরো কি অপশন, আদার মনিটাইজেশন টুল। আমাদের আরো যে মনিটাইজেশনের যে টুলসগুলো আছে তার মধ্যে এখানে কি দেওয়া আছে, তার মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে ইন এস্টিমেটস ফর অন ডিমান্ড। তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের এই যে ইন এস্টিমেট, আর এই যে নিচে আরেকটা দেওয়া আছে ইন এস্টিমেট এট ফর লাইফ। এটা দেখা গেছে আমরা কি করতে পারি, এই যে অপশন থেকে আমাদের যে কি করবে, আমাদের এইটা হচ্ছে আমাদের মেন ইনকামটা, এই যে এস্টিমেট আর এই যে এস্টিমেট। তাহলে দেখা গেছে আমাদের ভিডিওর মধ্যে দেখা গেছে আমাদের ইউটিউবে যেমন আমরা কি করি, আমাদের মনিটাইজেশন অন হলে যেমন আমাদের ভিডিওতে অ্যাড চলে আসে, সেম ভাবে দেখা গেছে ফেসবুক আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করব, মনিটাইজেশন যখন আমরা এখান থেকে কি করব, মনিটাইজেশন যখন আমরা এখান থেকে অন করতে পারলে সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের ইউটিউবের মতো আমাদের ফেসবুকের ভিডিওতে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে ইনকাম করতে পারবো অ্যাডের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এখানে দুই ধরনের অ্যাড দেখা গেছে, একটা কি ইন এস্টিমেট ফর অন ডিমান্ড। আমাদের এটা দেখা গেছে আমাদের নর্মাল যে ভিডিওটা আমরা আপলোড করি সেই ভিডিও থেকে আমাদের দেখা গেছে কি আসবে, আমাদের একটা অ্যাড দিলে, আমাদের ভিডিওতে অ্যাড দিলে আমাদের ওই অ্যাড থেকে একটা ইনকাম আসবে। পাশাপাশি দেখা গেছে আমাদের লাইভ থেকে দেখা গেছে আমরা লাইভ যে ভিডিও করব, ওই লাইভ ভিডিও যখন আমরা এখানে কি করব, আমাদের এখানে পেজে দিব, তখন সেই লাইভ ভিডিও থেকে একটা ইনকাম আসবে। আর সেইটা আমাদের এস্টিমেট, পাশাপাশি এটা আমাদের এস্টিমেট। এই দুইটা জায়গা থেকে কি করতে পারি, আমরা এস্টিমেটের মাধ্যমে দেখা গেছে আমরা আমাদের পেজ থেকে আমরা মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারি এই দুইটা অপশন থেকে। তারপরে দেখা গেছে এই যে অপশন দুইটা দেওয়া আছে ফ্যান, সাবস্ক্রিপশন, তারপরে স্টার্স, এগুলো দেখা গেছে আমাদের কি অনেক অ্যাডভান্স অপশন। তো এগুলো দেখা গেছে এখন আমাদের দেখা গেছে ওইরকম ভাবে অ্যাভেলেবল হয় নাই আমাদের ইনকাম করার জন্য। তো ফিউচারে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের এই অপশন থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, আমরা ইনকাম করতে পারবো। তবে আমাদের এখানে মেন ইনকামের জায়গা হচ্ছে আমাদের এই এস্টিমেট, যেটা আমরা ভিডিওর মাধ্যমে ইউটিউবে যেরকম করি, সেম ফেসবুক থেকেও আমাদের ভিডিওর মধ্যে অ্যাড আসলে আমরা এস্টিমেট আমরা অপশন থেকে কি করতে পারি, ইনকাম করতে পারি। পাশাপাশি বলছি কি এখান থেকে আমরা ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে আমরা মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারি। তারপর পেড অনলাইন ইভেন্টস আমরা এখান থেকে ইনকাম করতে পারি। পাশাপাশি ব্র্যান্ডস কোলাপ ম্যানেজার আমরা এই অপশনের মাধ্যমে কি করতে পারি, ইচ্ছা করলে আমরা ইনকাম করতে পারি। তো অবশ্যই এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো আমরা আরো ডিটেলস জানবো আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে। তো এই বিষয়গুলো থেকে এখন আমরা বিষয়গুলো জানলাম যে এখান থেকে আমরা ইনকাম করতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আমরা নিজ দিকে আসার পরে ধরেন আমরা বলছি আমরা নিজ থেকেও দেখতে পারি কোথায়, এই ধরনের আমরা এখানে নিজ থেকে আসি, এখানে কি বলছে ইউর এস্টিমেট আর্নিং ব্রেকডাউন। তাহলে এখানে দেখা যাচ্ছে মনিটাইজেশন অন হলে সেই ক্ষেত্রে আমার এস্টিমেট আর্নিং কত সেটা আমি এখান থেকে দেখতে পারি। এখনো তো আমার মনিটাইজেশন যেহেতু অন হয় নাই, তাহলে এখান থেকে বিষয়টা আমরা এখন দেখতে পারবো না। তারপর এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের মনিটাইজেশন টুলসের মধ্যে এখানে আমরা কোন বিষয় দেখতে পাইতেছি, এখানে আমাদের ব্র্যান্ডস কোলাপস ম্যানেজার। তো এই বিষয়টা ধরেন এখানে আমার এই যে ভিউ ইউর পোর্টফোলিও ইন ব্র্যান্ডস কোলাপ ম্যানেজার, দেখা গেছে এটার সাথে আমাদের এখানে কি পোর্টফোলিও অ্যাড করতে হয়, পাশাপাশি ব্র্যান্ডস কোলাপ ম্যানেজার কি, এই বিষয়গুলো ধরেন আমরা আরো ডিটেলস জানবো আমরা আলাদা ভিডিওর মাধ্যমে। এখান থেকে আমরা ধরেন ব্র্যান্ডস কোলাপ ম্যানেজারের মাধ্যমে ইচ্ছা করলে কি করতে পারি, ইনকাম করতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আমাদের ব্র্যান্ডস কোলাপস দেখা গেছে এটা থেকে আমাদের অ্যাভেলেবল না হলেও দেখা গেছে আমরা এখান থেকে কিভাবে ইনকাম করতে পারি সেই প্রসেসগুলো আমরা আলাদা ভিডিওর মাধ্যমে জানবো। তারপরে দেখা গেছে এখানে আমাদের আরো যে বিষয় আছে, এই যে বলছে আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল, তারপরে যে পেড অনলাইন ইভেন্টস, এই বিষয়গুলো তো অলরেডি বললাম, এই মাধ্যমে ইচ্ছা করলে আমরা ইনকাম করতে পারি। তারপরে এই যে ইনস্টিমেট, তারপরে ফ্যান সাবস্ক্রিপশন, এই বিষয়গুলো তো বললাম। তারপরে স্টার্টস ইন স্টেম ফর লাইফ, এই বিষয়গুলো বললাম। তো এখন আমাদের এখানে যে স্ট্রিম অ্যাডের জন্য আমাদের এখানে এটার জন্য আমাদের এখান থেকে আমরা ইনকাম করতে গেলে দেখা গেছে আমাদের কি কি জিনিস আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আমাদের এখানে বলে দিচ্ছে প্রথমে কি লাগবে, এলিজিবিলিটি হইতে গেলে আমাদের 10,000 ফলোয়ার লাগবে, এবং কি লাগবে আমাদের 6 লক্ষ টোটাল কি লাগবে এলিজেবল মিনিট ভিউ ইন দ্য লাস্ট 60 দিন। তাহলে কি বলছে লাস্ট 60 দিন মানে কি 2 মাসের ভিতরে কি করতে হবে, আমাদের এখানে কি লাগবে, আমাদের এখানে 6 লক্ষ মিনিট কি হইতে হবে, আমাদের ভিডিওগুলো ভিউ হইতে হবে। তো সেই বিষয়টা বলছে। তারপর আরেকটা বিষয় কি লাগবে, আমাদের এখানে আমাদের পেজের ভিতরে মিনিমাম 5টা ভিডিও কি থাকতে হবে, 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে আমাদের পেজের ভিতরে। তাহলে এই 3টা ক্রাইটেরিয়া 3টা অপশন ফুলফিল হলেই তখন আমরা মনিটাইজেশনের জন্য কি করতে পারবো, আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাপ্লাই করলে আমাদের যদি সবকিছু ওকে থাকে, আমাদের পেজে সবকিছু ভিডিও আমাদের পেজ সব ওকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক আমাদের মনিটাইজেশন অন করে দিলে তখন আমরা ইউটিউবের মতো আমরা ইচ্ছা করলে ফেসবুকের আমাদের ভিডিও থেকে আমরা এস্টিমেটের মাধ্যমে ইচ্ছা করলে ইনকাম করতে পারবো। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী আমি আলাদা ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। এখন জাস্ট আপনাদের আমি দেখা গেছে আমাদের একটা ফেসবুক একটা প্রফেশনাল পেজ তৈরি করে সেই পেজ থেকে দেখা গেছে আমরা কিভাবে বিভিন্ন ওয়েতে মাল্টি ওয়েতে মানে বিভিন্ন মাধ্যমে দেখা গেছে কিভাবে আমরা ইনকাম করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা জানলাম। এই আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের হাউ টু আর্ন মানি ডিফারেন্ট অবলিক মাল্টি ওয়ে বাই প্রফেশনাল অ্যাডভান্স ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।